ছিলেন সৈয়দ মামুন মাহবুব সাহেব, মোহাম্মদ আলী সাহেব, এখানে ছিলেন এই মিলন সাহেব এবং অন্যান্য ফজলুর রহমান সাহেব থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট বারের যারা সিনিয়র লয়ার আছেন সবাই এই পিটিশনারদের পক্ষে ছিলেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন লার্নেড এডিশনাল অ্যাটর্নি জেনারেল জনাব অনিকার হক এবং কি সাদিকিন সাহেব ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বার কাউন্সিলের পক্ষে। বিষয়টি আপনাদের প্রথমেই বলি, আপনারা শুনেছেন যে বার কাউন্সিলের পরীক্ষার সময় 1914 জন ছেলেকে ফার্স্ট রিভিউতে 47 যারা পেয়েছিল 3 গ্রেড দিয়ে তাদেরকে পাশ করানো হয়েছিল। পরবর্তীতে দেখা গেল যে সেই সব ছেলেকে আবার সেকেন্ড রিভিউ করে সেখানে মাত্র 600 কয়জনকে পাশ করানো হলো, 1300 জনকে পাশ করানো হলো, এখান থেকে তাদেরকে বাতিল করা হলো। সেই বিষয়টা নিয়ে সেই পিটিশনাররা এই কোর্টে এসেছিলেন এবং এই মহামান্য কোর্টের যারা সিনিয়র আইনজীবী প্র্যাকটিস করেন তারা অত্যন্ত উদারভাবে মহামান্য আদালতকে হেল্প করার জন্য প্রায় 2 মাস যাবত এই বিষয়টা হিয়ারিং হয়েছে। বিষয়টার মধ্যে যে বিষয়টা তুলে এসেছে, যে বিষয়টা স্পষ্টকরণ হয়েছে যে একবার যদি কাউকে রিভিউ দেওয়া হয়, দ্বিতীয়বার যদি সেই রিভিউ বাতিল করা হয় এটা একটা ইলিগাল, একটা অন্যায়। দ্বিতীয়ত হচ্ছে বার কাউন্সিলের ক্ষমতা আছে, ইতিপূর্বে তারা করেছেন হাইকোর্ট এনরোলমেন্টের ক্ষেত্রে, কেন এদের ক্ষেত্রে করা হবে না? আজকের এই বিষয়ে সবচেয়ে বেশি যেটা গ্রহণযোগ্য জিনিস, মহামান্য আদালত সমস্ত পক্ষকে শুনে আইন বিভিন্ন দেশের সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখেছেন যে বিভিন্ন দেশে এটা হয়েছে এবং রিজনেবল বলতে, যৌক্তিক বলতে এবং লেজিটিমেট এক্সপেকটেশন বলতে যেসব ডিসিশন আছে সেটার আলোকে এইসব পিটিশনাররা পাওয়া তাদের একটা অধিকার। সেই অধিকারের ফলে এখানে 632 জন পিটিশনার হয়েছিলেন, কিন্তু মহামান্য আদালত সেই 1914 জনের মধ্যে সেকেন্ড রিভিউ তাদের পাশ করে অ্যাডভোকেটে যারা প্র্যাকটিস করতেছেন, বাকি যারা প্র্যাকটিস করতে ভাইবা সুযোগ পাননি সকলকে অ্যালাউ করে দিয়েছেন যে তাদের প্রতি একটা অন্যায় করা হয়েছিল এবং প্রথমে রিভিউ পাশ করা হয়েছে এবং তারা মাল্টিপল চয়েসে পাশ করেছে, তারা এলএলবি পাশ করেছে, তারা রিটেন পরীক্ষায় পাশ করেছে এবং 47-এ পাশ করেছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে থার্ড এক্সামিনারেও তারা পাশ করেছে। কেন? এই যে আরবিট্রারি ডিসিশন নেওয়া হয়েছে, সেই কারণে মহামান্য আদালত যারা 1914 জন পাশ করেছিলেন সকলকে অ্যালাউ করে দিয়েছেন। আমার পাশে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব জাস্টিস ফয়জি স্যার এবং মধুজ্জামান বাদল স্যার, ওনারা এই বারকে নেতৃত্ব দিয়ে থাকেন ফ্রম দ্য বিগিনিং টু একদম এন্ড পর্যন্ত, প্রত্যেকটা সেকেন্ড ওনারা মিস করেন নাই, এই সব আইনজীবীদের পাশে দাঁড়িয়েছেন এবং তারা আপনাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা হচ্ছে বার কাউন্সিলের কোনো এনরোলমেন্ট কমিটি কিভাবে পাস করাবে বা কিভাবে নীতি করবে, কি করবে, এটা কোনো ডিটেলস কোনো গাইডলাইন নাই। সেখানে আমাদের সাবমিশনের শোনার পর কোর্ট এই অভিমত ব্যক্ত করেছেন, যখন কোনো অথরিটি থেকে কোনো ক্ষমতা দেওয়া হয় সেটা যখন একবার রিজনেবলি যুক্তিসঙ্গতভাবে তারা কোনো সিদ্ধান্ত নেয় ছাত্রদের পরীক্ষার ব্যাপারে, আবার সেটা বাইরের অন্য কারো স্লোগান, কোনো চাপে সেটা পুনরায় আবার নতুন করে খাতা কাটার জন্য পাঠিয়ে দিয়ে সেটাকে বাতিল করা যায় না। কারণ যেটা একবার, এবং যারা এই রিএক্সামিনেশন চায় নাই, এই আমাদের পিটিশনাররা 640 জন সহ 1940 জন, ওরা তো রিভিউতে পাস করে গেছে, তারা তো পুনঃপরীক্ষণ চায় নাই। যারা পুনঃপরীক্ষণ চেয়েছে তাদেরকে পুনঃপরীক্ষণ করার সুযোগ দেওয়া যেতে পারত এবং দেওয়া হয়েছে, কিন্তু আমরা যারা পুনঃপরীক্ষণ চাই না, আমাদের এই ছাত্ররা, তাদেরটা খানেও খাতা আবার পুনঃপরীক্ষণ পাঠানো হলো, তাদের রেজাল্ট দিয়ে পাস করে দেওয়া হয়েছে। এইখানে বলেছে যে একটা কর্তৃপক্ষ রিজনেবলনেসের সাথে যুক্তিসঙ্গতভাবে তাদেরকে যে ডিসক্রিশনারি ক্ষমতা, অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে সেটা তারা ব্যবহার করবেন যুক্তিসঙ্গতভাবে, যা যে কোনো সাধারণ মানুষ যুক্তিসঙ্গতভাবে যুক্তিসঙ্গত মনে করে। এটার ভিত্তিতে এই রায়টা এসেছে এবং এটাকে বাতিল করাটা এবং পরবর্তী খাতা পুনর্নিরীক্ষণে এদেরকে অন্তর্ভুক্ত করে এদেরকে ফেল করে দেওয়াটা এটা অযৌক্তিক হয়েছে এবং বার কাউন্সিল একটা অসামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে এসব করেছে। সুতরাং সেজন্য বার কাউন্সিল যে ছাত্রদের এই যে যারা 3 নম্বর গ্রেস পেয়ে 50 পেয়ে যারা পাস ডিক্লেয়ার করা হয়েছিল, তাদের রেজাল্ট যে পরে বাহ্যিক চাপে বাতিল করা হয়েছে, সেটাকে কোর্ট বাতিল করে দিয়ে তাদেরকে যে প্রথম রেজাল্টে পাস করানো হয়েছিল সে রেজাল্টটাকে তারা গ্রহণ করেছেন এবং তুলে ধরেছেন এবং সেটাকে আইনি বলে ডিক্লেয়ার করেছেন এবং পরেরটাকে বেআইনি ডিক্লেয়ার করেছেন তাদের ক্ষেত্রে। এবং দ্বিতীয়ত নির্দেশ দিয়েছেন যে যেহেতু ইতিমধ্যে ভাইবা পরীক্ষা হয়ে গেছে, আবার এদের জন্য এই 1940 শুধু 650 জন যারা 670 জন যারা আবেদন, তারা না,
1940 জন যারা রিভিউতে পাস করেছিল, যারা পরে বঞ্চিত করা হয়েছে 1914 জন, এদের সবাইকে ভাইভাতে বসার সুযোগ দিতে হবে যারা যদি চায়, এবং এই জন্য একটা রিজনেবল টাইমের মধ্যে একটা ডেট দিয়ে ভাইভা পরীক্ষা নিতে বলেছে নিয়ম অনুযায়ী, এবং সেই হিসাবে অগ্রসর হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমরা মহামান্য আদালতের এই মহানুভবতা এবং আইন সিদ্ধতা এবং আইন আলোচনা করে, আইনের দেশ বিদেশের আইনের নীতি আলোচনা করে, বিশেষ করে রিজনেবলনেসের নীতি এবং আলটারভায়ার্সের নীতি আলোচনা করে যে জাজমেন্ট দিয়েছেন, নিজেরাও গবেষণা করেছেন এবং দেশ বিদেশের জাজমেন্ট তারা নিজেরা আমরা যেগুলো দিয়েছি তার বাইরে তারা কোর্ট করেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তারা কষ্ট করেছেন এবং ন্যায় বিচার দিয়েছেন। আমরা ন্যায় বিচার পাইছি। আমরা মহামান্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। জি, এখন বলবেন জনাব বদরুজ্জামান বাদল স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বাংলাদেশ বার কাউন্সিলই একমাত্র স্বায়ত্তশাসিত সংস্থা যারা সারা বাংলাদেশের সকল আইনজীবীদের পেশার নিয়ন্ত্রণকারী সংস্থা। যদি কোনো আইনজীবী পেশাগত অসদাচরণ করে বা পরীক্ষা নেওয়া, পরীক্ষার ভাইভা নেওয়া, রিটেনের রেজাল্ট দেওয়া, এই সব কিছু নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। আর এই বাংলাদেশ বার কাউন্সিল এবারই প্রথম শত শত ছাত্রের যারা পরীক্ষা দিয়েছিল আইনজীবী হওয়ার জন্য, এমসিকিউ যারা পাশ করেছে, পাশ করা সত্ত্বেও তারা রিটেনে গ্রেস নিয়ে পাশ করেছে এবং এই গ্রেসটা দিয়েছে বার কাউন্সিলের ফুল এন্টায়ার এক্সামিনেশন এনরোলমেন্ট কমিটি। এদের 3 মার্ক গ্রেস দেওয়াতে তারা সবাই পাশ করেছিল, এই রিট পিটিশনার সহ আরও 600-700 জন। তো এই পাশের পরে দ্বিতীয় রিভিউয়ের নামে এদেরকে তাদের দরখাস্ত ছাড়া বার কাউন্সিল সুমোটো স্বীয় উদ্যোগে এই দ্বিতীয় রিভিউয়ের নামে এদের রেজাল্ট সব বাতিল করে দিয়ে এদেরকে ফেল করিয়ে দিয়েছিল, যেটা কোনো আইনেও নাই, বার কাউন্সিল অর্ডারেও নাই, কোনো বিধিতেও নাই, এবং টোটাল টোটাল যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব সেটা বার কাউন্সিল পালন করতে ব্যর্থ হয়েছে। আমি মনে করি বার কাউন্সিলের এই দ্বিতীয় রিভিউয়ের নামে এদের যে রিঅ্যাসেসমেন্ট করে এদের যে ফেল করানো হয়েছে এটা অবৈধ ছিল, মেলাফাইড ছিল এবং অসাংবিধানিক ছিল এবং বার কাউন্সিল অর্ডারে পরিপন্থী ছিল বলেই আজকে হাইকোর্ট ডিভিশন এলাবোরেটলি এই বিষয়টা ডিসকাস করে ইন্ডিয়া সহ অন্যান্য দেশের আইনগত সিদ্ধান্ত পর্যালোচনা করে ইউকে সহ অন্যান্য দেশের সিদ্ধান্ত ফলো করে বাংলাদেশ বার কাউন্সিলের এই সিদ্ধান্তকে অবৈধ ডিক্লেয়ার করাতে যারা রিট পিটিশনার তারা এবং যারা রিটে আসে নাই তারা, যাদেরকে দ্বিতীয় রিভিউয়ের নামে ফেল করানো হয়েছে, তাদের এই দ্বিতীয় রিভিউয়ের যে সিদ্ধান্ত সেটাকে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দিয়েছে। যার ফলে এরা এখন অলরেডি রিটেনে পাস করেছে, তারা এখন অপেক্ষায় আছে ভাইভা নেওয়ার জন্য। কাজে আমি আশা করব বাংলাদেশ বার কাউন্সিল এটাকে আর দীর্ঘায়িত না করে, অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত যুদ্ধ না করে এদেরকে আগামীতে ভাইভার ডেট দিয়ে এদেরকে ভাইভা ফেস করার সুযোগ দিয়ে পাশ করার পরে তারা যাতে প্রফেশনে আসতে পারে এই সুযোগ দেওয়ার জন্য আমি বার কাউন্সিলের সংশ্লিষ্ট অথরিটির কাছে আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ।